নমস্কার, ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এরটা বলেছে এসআইতে তাপের একক হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি জুল। পরবর্তীতে দিয়ে বলেছে আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর, সঠিক উত্তরটা হবে অপশন এ প্রতিফলনের জন্য। পরবর্তীতে 3-এ বলেছে এক বালতি গরম জল থেকে 1 কাপ জল তুলে নিলে বালতিটির কোন বিষয়টি অপরিবর্তিত থাকবে, সঠিক উত্তরটা হবে অপশন সি উষ্ণতা। পরবর্তীতে বলেছে ঘড়ির কাঁটার গতি হলো এক প্রকার, সঠিক উত্তরটা হবে অপশনে বৃত্তীয় গতি। পরবর্তীতে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল ইজ ইকুয়াল টু হোয়াট, সঠিক উত্তরটা হবে অপশন বি ভর ইন্টু ত্বরণ। পরবর্তীতে 6 বলেছে এসআইতে বলের একক হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি নিউটন। পরবর্তীতে বলেছে ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো, সঠিক উত্তরটা হবে অপশন এ এমজি। পরবর্তীতে বলেছে নিউক্লিয়াসের বাইরের কক্ষে থাকে, সঠিক উত্তরটা হবে অপশন সি ইলেকট্রন। পরবর্তীতে বলেছে পিভি প্লাস সিউ সিএল2, সেখান থেকে হচ্ছে পিভিসিএল2 প্লাস সিউ, এই রাসায়নিক বিক্রিয়া হলো, মানে এটা কি ধরনের বিক্রিয়া সেটা বলতে হবে। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি প্রতিস্থাপন বিক্রিয়া। তৃতীয় বলেছে প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল, সঠিক উত্তরটা হবে অপশন সি মাংসপেশির প্রোটিন। পরবর্তীতে বলেছে ভিনিগারের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে কোন মৌলটির অভাবে গলগণ্ড রোগ হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি আয়োডিন। পরবর্তীতে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা। একে বলেছে বস্তু ও সূচিছিদ্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়ালে উৎপন্ন প্রতিকৃতি ড্যাশ হবে, তো উত্তরটা হচ্ছে প্রতিকৃতি তত ছোট হবে। পরবর্তীতে বলেছে 2-এ ক্যালসিয়াম বাইকার্বনেটে মোট পরমাণুর সংখ্যা ড্যাশটি, তোর উত্তরটা হচ্ছে 11টি। পরবর্তীতে বলেছে বল ইন্টু সরণ ইজ ইকুয়াল টু হোয়াট, তোর উত্তরটা হচ্ছে কার্য। পরবর্তীতে বলেছে অ্যাসিড দ্রবণে নীল লিটমাসের রং হয় ড্যাশ, উত্তরটা হচ্ছে লাল। পরবর্তীতে বলেছে পলিথিন পলিমারটি বহু ড্যাশ অণু জুড়ে তৈরি হয়, উত্তরটা হচ্ছে ইথিলিন। পরবর্তীতে বলেছে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে ক্যাটায়ন। পরবর্তীতে বলেছে ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়, দেখো উত্তরটা হচ্ছে পারদ। পরবর্তী প্রশ্নটা বলেছে যে দ্রবণে পিএইচ এর মান 7 এর কম সেটি ড্যাশ প্রকৃতির, উত্তরটা হচ্ছে আম্লিক প্রকৃতির। 3-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1-এ বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে এই প্রথম সূত্রটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দিয়ে বলেছে সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পরদিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই বৈসাদৃশ্যটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। পরবর্তীতে বলেছে রাসায়নিক সমীকরণ দুটি সমতা বিধান করো। এতে বলেছে CH4 প্লাস O2, সেখান থেকে হচ্ছে CO2 প্লাস H2O। বিতে বলেছে Na2CO3 প্লাস HCl, সেখান থেকে হচ্ছে NaCl প্লাস CO2 প্লাস H2O। প্রথমটা দেখে নাও, এইটা হবে। এটা দেখে নাও, এইটা হবে। 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর এটা বলেছে কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে। বিতে বলেছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4-এর এতে বলেছে নৌকা থেকে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন। বিতে বলেছে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত। উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই 7 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হবে হচ্ছে 0। পরবর্তীতে 4-এর 3-এর এতে বলেছে আলোকরশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে। বিতে বলেছে সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ করা হয়। উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে 0। প্রশ্নের উত্তরটা দেখো, এই 3-এর 2-এর উত্তরটা হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর এতে বলেছে জলের বাষ্পীভবনের লিনতাপ কত। বিতে বলেছে গ্রীষ্মকালে মাটির তৈরি পাত্রের মধ্যে জল ঠান্ডা থাকে কেন। প্রশ্নের উত্তরটা দেখো, এটা 537 ক্যালোরি পার গ্রাম। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা দ্বিতীয় ভাগে প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
আছে লাইফ সায়েন্স। প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক একটা বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তাহলে সঠিক উত্তরটা হবে অপশন বি ভিটামিন। দুই বলেছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন, সঠিক উত্তরটা হবে অপশন সি ভিটামিন কে। তিনে বলেছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি লৌহ। বলেছে পৃথিবীর প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ বিপন্ন হওয়ার কারণ হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি বিশ্ব উষ্ণায়ন। পরবর্তীতে বলেছে ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণী হলো, অপশন এ একশৃঙ্গ গন্ডার। পরবর্তীতে বলেছে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে, সঠিক উত্তরটা হবে অপশন বি 4টি। পরবর্তীতে বলেছে মনোযোগহীনতার একটি লক্ষণ হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। বলেছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি, সঠিক উত্তরটা হবে অপশনে বায়ুবাহিত রোগ। পরবর্তীতে বলেছে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমন একটি রোগ হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি হেপাটাইটিস। পরবর্তীতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটা বলেছে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো, উত্তরটা হচ্ছে হিমোগ্লোবিন। বলেছে দুয়ে খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো, উত্তরটা হচ্ছে সজনে ডাঁটা। বলেছে মুখ্য গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, উত্তরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বলেছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো, উত্তরটা হচ্ছে জলদাপাড়া। বলেছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু, উত্তরটা হচ্ছে ম্যালেরিয়া। বলেছে ওআরএস এর পুরো নাম লেখো, নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলেছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন ভিটামিনের কাজ, উত্তরটা হচ্ছে ভিটামিন ডি ও ভিটামিন সি। বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, একটি উদাহরণ দাও। তো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সংক্রামক রোগ কি, উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে ম্যারাসমাস ও কোয়াশিওকরের মধ্যে পার্থক্য লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো, উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। এখানে অনেক দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো তিনটে লিখে দিও। আর যদি তোমাদের কোনো স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে হচ্ছে 4টে পর্যন্ত পয়েন্ট লিখবে নিজেদের পছন্দ মতো। বলেছে বায়ুবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায়গুলি কি কি, এই উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।